গাঙ্গুলি হাউস দিয়ে ঢোকা মাত্র এবার কুসুমকে টার্গেট করে পাথর নিক্ষেপ করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনাকে বেল করিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা হয়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে মম, কুসুমকে ও বাড়িতে গৃহপ্রবেশের জন্য ঢুকে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনার মা বলতে থাকে যে নো প্রিন্সেস, এত সহজে কি করে কুসুমকে তো এখন অনেক কাঠখড় পোড়াতে হবে, ওই গাঙ্গুলি হাউসে গৃহপ্রবেশ হওয়া তো দূরে থাকে, ওর আগেই তো ওকে কত প্রশ্ন মুখে বিধ্বস্ত হতে হবে, তুমি শুধু একবার দেখো। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে মম, তার আগে কিছু এক্সাইটিং হবে না, সেটা কী করে হতে পারে বলো তো, তুমি কি করেছো। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনার মা বলতে থাকে যে আমি আবার কি করব, আমি গোটা মিডিয়া হাউসগুলোতে এই কথাটা রটিয়ে দিয়েছি যে আয়ুষ্মান গাঙ্গুলি যা গোটা কলকাতা শহরে এত নাম সুনাম, আজকে সেই কিনা বাড়ির কাজের মেয়েকে বিয়ে করে এনেছে, তাও আবার কাজের মেয়ের সঙ্গে নষ্টামি করে। অন্যদিকে এই কথা শোনা মাত্র দেবলীনা বলতে থাকে যে মম, তার আগে যখন কিনা কুসুম গাড়ি থেকে নেমে গাঙ্গুলি হাউসের ভেতরে ঢোকার চেষ্টা করবে, তার আগে যদি আমি ওকে নিক্ষেপ করে পাথর ছুঁড়ে ওকে আহত করে দিই তাহলে কেমন হয় বলো তো। কারণ ও আমাকে পুলিশের হাতে গ্রেফতার করানোর মতন দুঃসাহস দেখিয়েছে, তাহলে তো অবশ্যই ওকে এর আঘাতটুকু পেতে হবে, তাই না। অন্যদিকে যখন অবশেষে ঈশান এবং রাজ মিলে যখন কুসুম এবং আয়ুষকে নিয়ে গাঙ্গুলি হাউসের ভেতরে ঢুকে, ঠিক সেই মুহূর্তেই গাড়ি থেকে নামার আগ মুহূর্তেই ড্রাইভার যখন বলতে থাকে যে স্যার, সামনে তো নিউজ মিডিয়া লোকেরা ঘিরে রেখেছে, এবার আমরা কী করে ভেতরে যাব বলুন তো, ওরা তো কোনো মতেই গাড়িটাকে এগোতেই দিচ্ছে না। অন্যদিকে মিডিয়া কর্মীরা যখন আয়ুষের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আপনি এত বড় একটা বিজনেস টাইকুন হয়ে কীভাবে এরকম নষ্টামি নোংরামোগুলো করলেন, তাও আবার বাড়ির কাজের মেয়েকে, বাড়ির কাজের মেয়ের সঙ্গে আপনার ঠিক কতদিন ধরে এরকম অবৈধ সম্পর্ক ছিল বলুন তো। কেনই বা আপনারা এরকম একটা মিথ্যাচার করলেন আমাদের সকলের কাছ থেকে, কেন এত বড় একটা সত্য লুকিয়ে গেলেন, কেনই বা কুসুম ম্যামের হবু বরকে নিয়ে এরকম মিথ্যাচার ছড়ালেন যে সে রীতিমতো একটা নোংরা পুরুষ ছিল বিধায়ী, তাকে আপনি তার জীবন থেকে দূর করার চেষ্টা করতে গিয়ে আপনি রীতিমতো তাকে লগ্নভ্রষ্টার হওয়ার থেকে বাঁচানোর জন্য আপনি বিয়েটা করেছেন। আপনি এতটা কেন আমাদের কাছ থেকে সব কিছু আড়াল করেছেন, এর পেছনে মূলত কারণটা কি, আপনাদেরকে অবশ্যই আজকে আমাদের কাছে জবাবদিহি করতে হবে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে বাবা, এই লোকের এসব কী বলছে এবং ওদের কি বা কী খবর দিল, ঠিক সেই মুহূর্তে রাজ বলতে থাকে যে তুমি বুঝতে পারছো না আয়ুষ কে করেছে এই জিনিসটা, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকে অবশ্যই দেবলীনার মম করেছে, কারণ এত কিছু হওয়ার পর দেবলীনার মম চুপ করে বসে থাকবে, সেটা কী করে হতে পারে বলো তো। অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইদা, তুই শুনে একদম টেনশন করিস না, আমি দেখ সবটা সামলে নেব। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে না, ওরা যখন আমার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, তাহলে আমি এবং কুসুম আমরা দুজনেই সেখানে নামবো এবং ওদের সকলের প্রশ্নের উত্তর দেবো। অন্যদিকে কুসুম এবং আয়ুষ সেখানে নামা মাত্রই যখন হঠাৎ করে কুসুমের দিকে পাথর নিক্ষেপ করে দেবলীনা ছুঁড়ে মারে এবং কুসুম অল্পের জন্য যখন বেঁচে যায় আয়ুষের বুদ্ধির খাতিরে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে বলতে থাকে আয়ুষ, যে এরকম করে আমি সব সময় তোমাকে সকল রকম বিপদের হাত থেকে রক্ষা করব, কিন্তু এই পাথরটা কে তোমার দিকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে সেই মানুষটাকে আমার চাই, সিকিউরিটি যে কোনো মূল্যে এই মানুষটাকে খুঁজে বের করো, এবং আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী যে সে এখানেই কোথাও লুকিয়েছে, তাকে খুঁজে বের করো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।